আমরা শান্তিবাহিনী এনকাউন্টার করলে আমরা ফায়ার করতাম বা ওরা ফায়ার করতো বা এরকম চলতো আর কি। যদি আমাদের পাহাড়ি লোকেরা শান্ত থাকে ওটা কমে যাবে এবং আমাদের বাঙালিকে সংযত করতে হবে, কমে যাবে। অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং করতে হবে, মোটিভেশন করতে হবে, তাদের মধ্যে যে ওই মোটিভেশন লেকচার দিতে হবে, পলিটিশিয়ানদের ইনভলভ করতে হবে। এটা রাজনৈতিক সমস্যা, এটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এটা সামরিক সমস্যা, সব ধরনের সমস্যা মিলেই তো ইনসার্জেন্সি হয়। জেনারেল আমিনুল করিম, আপনার কাছ থেকে শুনবো। আপনি তো পার্বত্য চট্টগ্রামে সেখানে ব্যাটালিয়ন কমান্ডার হিসাবে আপনার পোস্টিং ছিল, কিন্তু আপনি ব্রিগেড কমান্ডের দায়িত্ব অনেক দিন পালন করেছেন। তো সেখানে আপনি পুরো পরিস্থিতিটা কিন্তু দেখেছেন, মোকাবেলা করেছেন, বহু পদক্ষেপ নিয়েছেন। তো হঠাৎ করে এই পরিস্থিতিটা এত মানে অবনতি ঘটলো কেন? কি করণীয় রয়েছে? আমি যখন ছিলাম তখন পিস ট্রিটি তখন সাইন হয় না, কাজে আমি তখন অ্যাক্টিভ মানে আমাদের তখন অপারেশন হতো এবং শান্তিবাহিনীর সাথে আমরা এঙ্গেজ করতাম। ব্যাটালিয়ন কমান্ডার আই হ্যাড টু অপারেট ইন ডিফারেন্ট ক্যাম্পস। বান্দরবনের এরিয়াটা খুব দুর্গম এলাকা, বড় ওই ক্যাম্পগুলো হেলিকপ্টারে সার্ভিস দিতে হতো। বাট তখন তো আমাদের আমরা শান্তিবাহিনী এনকাউন্টার করলে আমরা ফায়ার করতাম বা ওরা ফায়ার করতো বা এরকম চলতো আর কি। আমি চলে আসার কিছুদিন পরে বোধহয় 97-এ এটা চুক্তিটা হলো, 96-এর ডিসেম্বরে। হ্যাঁ, বাট আমি তার আগে চলে আসছি আর কি, বিফোর দ্যাট আই লেফট। তো তখন আমাদের কাউন্টার ইনসার্জেন্সি কতগুলো স্ট্র্যাটেজি আছে। এক নম্বর ধরেন মিলিটারি তো আছেই, মিলিটারি অপারেশন। আমরা সিকিউরিটি এবং ডেভেলপমেন্ট একসঙ্গে বলি এটাকে। আমি এই কনসেপ্টটা আমি মালয়েশিয়াতে স্টাফ কলেজ করেছিলাম 85-এ। তো ওরা মালয়েশিয়া একটা দেশ যেটা এই ইনসার্জেন্সিটাকে সাকসেসফুলি ট্যাকেল করেছে ইন এশিয়ান, সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়ার মধ্যে। তাদের কনসেপ্ট ছিল যে সিকিউরিটি অপারেশন হবে, সাথে সাথে ডেভেলপমেন্ট অপারেশন হবে। তো আমরা মিলিটারি দুটো একসঙ্গে করতাম। যেমন আমরা প্যাসিফিকেশন করতাম, ওদেরকে রিহ্যাবিলিটেট করতাম, ওদের চাকরি দিতাম, ওদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতাম, ওদেরকে ওই কটেজ ইন্ডাস্ট্রিতে এমপ্লয় করতাম এবং তাদের লোকাল যে কালচার মনে করেন, ওদের প্যাকেটটাতে আমরা কোনোদিন বুট পরে ঢুকতাম না। মানে হিউম্যান রাইটস আমরা খেয়াল করতাম, কোনো আমাদের সৈনিক ভুলভ্রান্তি করতাম সাথে সাথে। আমার এখন স্পষ্ট খেয়াল আছে, আমার একটা সৈনিক, আমি খবর পেলাম কমান্ডিং অফিসার, মাত্র গেছি ওখানে, আমার একটা সৈনিক একটা চাকমা বাসাতে সন্ধ্যার সময় ঢুকছে। অ্যান্ড আমাকে রিপোর্টটা চলে রাত্রের মধ্যে আমি রিপোর্টটা পেয়েছি, আমার সৈনিক ঢুকছে উইথ খারাপ উদ্দেশ্য নিয়ে। অ্যান্ড নেক্সট ডে হি ওয়াজ ইন দি জেল, ইন দ্য বান্দরবন জেল। তো আমাদের যখন জিওসি ছিলেন জেনারেল আজিজ, উনি বলেছে যে হিউম্যান রাইটস যদি ঠিকমতো দেখা হয়, এটা আস্তে আস্তে টোন ডাউন হয়ে যাবে। অনেক কাজ করেছিল, এর আগে আমরা অনেক ভুল করেছিলাম, ভুলের মাধ্যমে আমরা শিখতেছিলাম। কিন্তু আমাদের প্যাসিফিকেশন প্রোগ্রামটা খুব ভালো ছিল, আমরা রাস্তাঘাট দিয়ে করতাম। চিন্তা করেন হিল ট্যাক্সে কিন্তু ডেভেলপমেন্ট আমাদের প্লেন ল্যান্ডের চেয়ে অনেক বেশি হয়েছে ওখানে ডেভেলপমেন্ট। ওখানে প্রাইমারি স্কুল অনেক বেশি, ওখানে ক্লাব ওখানে বেশি, রাস্তাঘাটের পরিমাণ ওখানে বেশি, ব্রিজ ওখানে বেশি। তারপরে এখন তো অনেক ট্যুরিজম অনেক ডেভেলপ করেছে। আপনি বলছিলেন ভুল করে করে আমরা শিখেছিলাম, জি, এবং উই সাকসিডেড। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করে যখন নিয়ে আসলাম, মানে শেখাটা ভুল করেও সম্ভব না। আপনি তো সেটা হচ্ছে সেনাবাহিনীতে পড়ানো, সুতরাং জি এক্স্যাক্টলি। আর প্লাস আমি আর্মি হেডকোয়ার্টারে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটে আমি একজন স্টাফ অফিসার ছিলাম। আমি ইনচার্জ অফ হিল ট্যাক্স ছিলাম আর কি। হিল ট্যাক্স এন্টায়ার এরিয়াটা মানে স্টাফ অফিসার হিসেবে যেটুকু করা, প্রতিদিন সকালে ফোন আসতে, কাল রাতে 5টা সৈনিক মারা গেছে, কালকে পরশু দিন 2জন অফিসার মারা গেছে, এই পেট্রোল এখানে অ্যাটাক হয়েছে, এটা চলতেছিল। ওটা ছিল 85, 86, 87, সাংঘাতিক খারাপ সময় ছিল আমাদের। তারপরে আর সমস্যাটা ছিল কি, এটা গভর্নমেন্ট, আমাদের সরকার এটাকে ওন করতো না। মানে এটা আর্মির কাজ, আর্মি করুক, নো। ইনসার্জেন্সি মাস্ট বি ট্যাকেল বাই অল এজেন্সিজ অফ দ্য গভর্নমেন্ট, ডিসি থেকে আরম্ভ করে, পুলিশ থেকে আরম্ভ করে, আনসার থেকে আরম্ভ করে, ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছে, ইঞ্জিনিয়ার আছে। আমি তখন সব ইঞ্জিনিয়ারের কাজে লাগাতাম, বলে রাস্তা বানাও, যত কাজ হবে ওরা এমপ্লয়মেন্ট পাবে, ওরা আস্তে আস্তে, এটাকে আমরা প্যাসিফিকেশন বলি। আমরা ইউএন মিশনে কিন্তু আমরা একই জিনিস ফলো করি। আমাদের চিটাগং হিল ট্যাক্সের এক্সপিরিয়েন্সটা আমরা ইউএন মিশনে অ্যাপ্লাই করি এবং এটা খুব কাজে দেয়, আমাদের কাজে দিয়েছে। তো আপনি একটু বলবেন যে এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এখন কতটা হুমকি হিসাবে? এখন মনে হচ্ছে প্রফেসর সাহাবের নাম খান যেটা বললো, এটা একটা আন্তর্দেশীয় যোগাযোগ আছে। আমার কাছে মনে হচ্ছে এরকম। আমরা হয়তো এখন তো সরকারেও আমি নাই বা আর্মির চাকরিতেও নাই। করণীয়টা কি? করণীয়টা হচ্ছে যে আপনাকে ইয়ে করতে হবে। ওই এখন তো ওদের মধ্যে সম্প্রীতি মিলন হচ্ছে, সংযোগ হচ্ছে। পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা প্রবলেম আছে, এখন তো 50-50 হয়ে গেছে। বাঙালি 50% এবং পাহাড়ি 50%। এখন 15 লাখ না 16 লাখ লোক আছে। আমি যখন ছিলাম তখন বাঙালি কম ছিল। যাই হোক, করণীয় মানে থাকতে হবে, সহাবস্থান করতে হবে, একই দেশ তো। এখন ট্রিটির মধ্যে কী আছে জানি, বাট এটাকে তো আমি থামাইতে পারবো না, বিকজ দিস এ রিয়েলিটি।
না, কিন্তু আপনি যে বললেন দেশীয় এবং বাইরেরও যে ইন্ধনের বিষয়টা, এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হলো যদি আমাদের পাহাড়ি লোকেরা শান্ত থাকে ওটা কমে যাবে, এবং আমাদের বাঙালিকে সংযত করতে হবে, কমে যাবে। অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং করতে হবে, মোটিভেশন করতে হবে, তাদের মধ্যে যে ওই মোটিভেশন লেকচার দিতে হবে, পলিটিশিয়ানদের ইনভলভ করতে হবে। এটা রাজনৈতিক সমস্যা, এটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এটা সামরিক সমস্যা, সব ধরনের সমস্যা মিলেই তো ইনসার্জেন্সি হয়। সমন্বিত একটা উদ্যোগ নিতে হবে। সমন্বিত উদ্যোগ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ।